আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, আপনার এই কোরআনের দাওয়াত কাফের বেঈমানেরা গ্রহণ করুক আর না করুক, আমি আল্লাহ পাক বলে দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমি আল্লাহ পাক বললাম, দুনিয়াতে যে যেমন আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সে তেমন ফলাফল পাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়াতে যে যেমন আমল করবে, কিয়ামতের ময়দানে সে তেমন ফলাফল পাবে। এরপরে ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী হবে তারা সকলে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা হবে তারা কোথায় যাবে? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে কারা যেতে চাই? তো হাত তুলে দেখেন। নারে তাকবীর, হাত নামান। এইবার জান্নাতে যারা যাবে, জান্নাতি ব্যক্তিরা ইয়াতাসাআলুন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বসে প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে লিখেছেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে বসে যখন আযাব সহ্য না করতে পারবে, তখন ইয়া আহলাল জান্নাহ বলে চিৎকার মারবে। ওরা তখন বাঁচাও বাঁচাও বলে জাহান্নামের ভিতরে যখন চিল্লাবে, এমন সময় জান্নাতীরা প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন, আমরা জাহান্নামে যাই না, আমরা জান্নাতে এসেছি, আর জাহান্নামে যারা গেছে তাদের চেহারা একটু দেখতে চাই। জান্নাতীরা সবাই বলবে, আল্লাহ, জাহান্নামে কোন মালগুলো ঢুকেছে তাদের চেহারা একটুখানি দেখতে চাই। এটা বলার সাথে সাথে জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাবে। জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামের ভিতরে আপন আত্মীয় স্বজন আগুনের মধ্যে জ্বলতেছে। এলাকার বড় বড় পঞ্চায়েত, এলাকার মাতব্বর, বড় বড় হুজুর, পীর সাহেব, এলাকার মসজিদের দায়িত্বশীল শিক্ষক, কত লোক সব জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। এবার এরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? তখন এইবার জাহান্নামী ব্যক্তিরা বলবে, 4 কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? এর জবাব দেন ভাই, কয় কারণে? জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, আমরা জাহান্নামে আসছি 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইরা, ওরা ডাক দিয়ে বলবে, আমরা জাহান্নামে যাওয়ার 4টা কারণের 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কেউ নামাজ পড়তাম না। কি পড়তাম না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত নামাজ সবাই পড়েন তো? কারা কারা পড়বেন তো হাত তুলে দেখেন। এই এখান এলাকার লোকজন ইমাম সাহেব কে আছেন? আপনি এলাকার? এই যে এতগুলো লোক হাত তুলছে, চেনেন তো এনাদের? চেনেন? নামাজ পড়তে চাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে বলে 2 হাত তুলছে, চেনেন ওনাদেরকে? আচ্ছা, এনারা হাত তুলছেন। আগামীকাল সকালবেলা ফজরের ওয়াক্তে মসজিদ থেকে মুয়াজ্জিন যখন ঘোষণা করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আগে হাত তুলেছেন, তো হাত তুলে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আগামীকাল সকালবেলা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, অলসতা থেকে নামাজ ভালো, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ঘোষণা করবে, ওই সময় যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব করে যারা 2 হাত তুলে দেখাইছেন, তারা যদি আল্লাহর ঘরে না যান, তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাবেন না জাহান্নামে? আরো জোরে বলেন। অথচ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
কম্বল বলতেছে বাইরে, ব্ল্যাঙ্কেট বলতেছে বাইরে প্রচন্ড শীত। আমার ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বিশ্বনবী বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে ওই ব্যক্তি কাফেরের মতো হয়ে যাবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন অমুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? কথা বলে না, কথা বলে না। ওরা 1 নম্বরে জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, এই যে আমরা মুসলমান, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। ও যুবক ভাইরা, মুরব্বীদের ওয়াজ পরে আসি, আমি একটু ইয়ং জেনারেশন, এখানে ইয়ং জেনারেশন অনেক আছে, অনেক যুবক আছে আজকের মাহফিলে। আমি যুবকদের উদ্দেশ্যে প্রথমে যুবক ভাইদের ব্যাপারে বলি। এই যে মোবাইল ফোন 200 গ্রাম ওজন, এইটা পকেটে থাকে, এরপরে পকেটের ভিতরে খৈনির বস্তা থাকে, তারপরে আপনার কত কিছু থাকে। কেন পকেটের ভিতরে টিস্যু রাখা যায় না? পকেটের ভিতরে একটা তসবিহ রাখা যায় না? মসজিদ থেকে আযান হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য মসজিদে আসছে। এখন যুবক ছেলে পেলে মসজিদের পাশে বসে ওয়াইফাই আছে, তো ওয়াইফাই চালায় চ্যাটিং করতেছিল ফেসবুক। আর ফেসবুকের চ্যাটিং কি ভাই, গ্রামের ভিতরে যদি 100 পোলাপান যুবক যুবতী, মুরব্বীদের কথা আলাদা, 100 যুবক আর যুবতীর হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, রাত 3টার সময় 100টার ভিতরে 90টারে লাইনে পাওয়া যায়। এ কথা বলছেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, যে যুবক যুবতী সারাদিনে ভুল করেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সে রাত 3টার সময় ফেসবুক লাইনে কি তাহাজ্জুদ পড়ে? আরো জোরে বলেন। না, পড়ে না। তাহলে এইবার এই ধরনের যুবক মসজিদের পাশে বসে ফেসবুক চালাচ্ছে, হঠাৎ মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন না জান, এখন শেষ করব না, একটু পরেই দেব, কেবল একটুখানি হালকা দিলাম। ভাইরা আমার, আযান যখন শুরু হলো, এইবার যুবকের দল আর বসবে না। এতক্ষণ কিন্তু জমে ধরেনি, যে আযান দিয়েছে মসজিদে, সেই হুড় করে মসজিদের এরিয়া থেকে দৌড় পাইতেছে। ইমাম সাহেব আসার সময় বলতেছে, বাবা ওই যে মসজিদে কি সুন্দর করে মুয়াজ্জিন আযান দিচ্ছে, তো নামাজটা পড়ে যাও। ও তখন বলতেছে, হুজুর নামাজ তো পড়তে হবে, তো আপনি যান, আমার একটু অসুবিধা আছে। তো ইমাম সাহেব বলতেছে, তুই বেটা মানুষ, তোর কি অসুবিধা রে? তখন ও বলতেছে, হুজুর আমি বেটা মানুষ, বেটাই আছি, অন্য কিছু হয়নি। সমস্যা হলো হুজুর, আমার কাপড় ভালো না। কি ভালো না? আরো জোরে বলেন। এখন হুজুর টাকায় দেখে 1,500 টাকা দামের স্টিচ প্যান্ট চামড়ার সাথে খামচি দিয়ে ধরছে। আছে না স্টিচ প্যান্ট, জিন্সের প্যান্ট আছে না? এখন তো একটু ঢিলা আছে, কিছুদিন আগে এমন প্যান্ট পরতো চামড়ার সাথে এমন ভাবে খামচা দেয়, দূর থেকে হেঁটে আসতেছে, তাকায় দেখলে মনে হয় যেন 2টা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে, এত চকচকি আর এত টাইট। এইবার ও বলতেছে, হুজুর এ আমার পরনে প্যান্টের দিকে একটু তাকান তো হুজুর, যেই কেরামত কিসিমের প্যান্ট পরেছি, এই প্যান্ট পরার পরে হুজুর দাঁড়ালে আর বসতে পারি না, আর বসলে আর দাঁড়াবে পারি না, এজন্য যখন পেশাব লেগেছে হুজুর, আমি আর কোমর ভেঙে বসি নাই, দাঁড়াইয়া কাম সেরেছি। তার মানে টিস্যু ছিল না, নাপাক প্যান্ট, নাপাক শরীর। হুজুর নামাজ তো হবে না, নামাজ না পড়লে কি হবে? পোলাপানে ফতোয়া যথেষ্ট জানে, নামাজ হবে না। আমার ভাইরা, তো এখন আপনি পরেন, স্টিচ প্যান্ট পরেন, নিষেধ করছি না। আমার ভাইরা, যদিও ইসলামের বাধ্যবাধকতা আছে টাইট ফিটিং প্যান্টের বিষয়ে, আপনার প্যান্টের পকেটে 200 গ্রামের ওজনের অ্যান্ড্রয়েড ফোন থাকে, ট্যাগ থাকে, আপনার প্যাড থাকে, এরপরে ভিজিটিং কার্ড থাকে, টাকা সব থাকে, কেন আপনার পকেটে ছোট্ট একটা জাল টুপি আর একটা তসবিহ, একটু টিস্যু কি থাকে না? কারণ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কত মানুষ মারা যায়, কারো জীবনের ভাই গ্যারান্টি নাই। রাস্তায় একটা লোক মারা যাওয়ার পরে, একটা যুবক মারা যাওয়ার পরে, ফেরেশতারা কিরামান কাতিবিন এসে যদি পকেটের ভিতরে হাত দিয়া দেখে, পকেটের ভিতরে তসবিহ আছে, একটা টুপি আছে, একটা আতরের পাত্র আছে,
তাহলে কিরামান কাতিবিন আল্লাহর কাছে রিপোর্ট ভালো দেবে না খারাপ দেবে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু না, কিরামান কাতিবিন এসে প্রথম পকেটে খুলে দেখে পকেটের সোজা কথা। কেন এই 5 মিনিট নষ্ট করলাম? কারণ হলো নামাজ আল্লাহর বিধান, রাসূল যেভাবে পড়েছেন আর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমনি নামাজ আদায় করো। তাহলে নামাজের বিধান আল্লাহর, নবী যেমনি আদায় করেছেন, তাবেঈনগণ তাবেঈনগণ যেমনি আদায় করেছেন, আমরা ঠিক তেমনি আদায় করি। তারপরে যাকাত আল্লাহর বিধান, নবী যেমন করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমন করে দিয়েছেন, আমরা তেমন করে দেই। যাকাত, হজ সব বেলায় আল্লাহর বিধান, নবী যেমন করে করেছেন। তাহলে ব্যাপারে ওয়াজ করতেছিলাম, নামাজের ব্যাপারে খুব বেশি কথা বলবো না। শুধু এবার বলেন, এই সমস্ত ভণ্ড চিন্তা ভাবনা বাদ দিয়া আপনি মাহফিলের আয়োজক, আপনি মাহফিলের জন্য কষ্ট করছেন, কিন্তু সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন নাই। বলেন তো আপনার মাহফিলের আয়োজন কোনো কাজে লাগবে? জোরে বলেন, কাজে লাগবে? আপনি পুরুষ মানুষ, আপনি মাহফিলের ভিতরে বসেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাফেরা করেছেন, নামাজ পড়েন নাই, এই মাহফিল শুনে কোনো লাভ হবে না। সুতরাং আমি আবারও ওয়াদা করতে চাই এবং করাতে চাই, সত্যি দিলের থেকে ওয়াদা করেন, আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত দেখান তারা তারা। নারায়ে তাকবীর। আরে হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর। বলেন শরীয়তের ওজর ছাড়া নামাজ কাজা করব না। হাত নামান। আমার ভাইরা আসুন, তাহলে ওই যে আজানটা কি ছোট্ট করে দিতে হবে? আমার ভাইরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সম্মানিত হাজিরিন, এবার বলেন প্রশ্ন যেন কয়টা? এইবার মাহফিল আরো জমে গেছে, ওনারা হিংসা করতে যে মাহফিল আরো জমাই দিয়ে গেছে। আগে আওয়াজ বার হচ্ছিল না, এবার সবাই বলেন প্রশ্ন যেন কয়টা? হ্যাঁ, এই হলো আসল জিনিস। এবার আসুন, তাহলে ওরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া থেকে আমরা নামাজ পড়ি নাই তাই জাহান্নামে আসছি। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে অসহায়দেরকে খেতে দেই নাই। কাদেরকে খেতে দেই নাই? আরো জোরে বলেন। অসহায় যারা, তাদেরকে আমি খেতে দেই নাই। আমরা দুনিয়াতে মানুষকে বিপদে পড়তে দেখলে আরো বিপদে ফেলাইছি। আছে না এরকম লোক? আরো জোরে বলেন, আছে না? মানুষকে বিপদে পড়তে দেখলে আরো বিপদে ফেলাইছি, সেই মাল আমরা তাই জাহান্নামে আসছি। এটা হলো 2 নাম্বার কারণ। জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জাহান্নামে যাওয়ার ওদের 3 নাম্বার কারণ হবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওরা 24 ঘন্টা মানুষের কাজের ভিতরে সমালোচনা করে, ভালো কাজ দেখলেও ক্ষতির চিন্তা করে, ওরা যাবে জাহান্নামে। ওয়াজ কোন জায়গা থেকে কোন জায়গায় মিলে গেছে দেখতেছেন। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো মুখস্থ করে নেন। 1 নম্বর কারণ নামাজ পড়তাম না। 2 নম্বরে অসহায় মানুষদের সাথে থাকতাম না, তাদের খেদমত করতাম না। বাড়ির পাশে গরিব মানুষ, অসহায় মানুষ, ডাক্তার দেখাতে পারে না, চিকিৎসা নিতে পারে না, তাদেরকে সেবা করতাম না। 3 নম্বরে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা 24 ঘন্টা নাখুদু মা'আল খাইদিন। কোরআন শরীফের ভিতরে দেখবেন খাইদিন শব্দের অর্থ যারা সব সময় মানুষের ক্ষতি করার চিন্তা করে, তারা হলো খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আমরা ভালো কাজের মধ্যেও মানুষের ভুল ধরতাম, মানুষের সমালোচনা করতাম। আজকে এ ধরনের লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভালো কাজ দেখো আমার ভাইরা।
এরপরে 4 নম্বরে জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলছেন ওরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু কিয়ামত দিবসকে মানবে না। ওরা ওয়াজ শুনবে ঠিকই, মিথ্যা প্রতিপন্ন করবে। অর্থাৎ কোরআন যা বলেছে, আলেম ওলামারা যা বলেছে, ওয়াজ করেছে, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে, মাদ্রাসার মুহতামিম আলোচনা করেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে কিন্তু আমল করবে না। এই কোরআনের ওয়াজ শোনার পরে আমল যারা করবে না, কান থেকে এই কান থেকে ঢুকাবে, ডান কান থেকে বের করবে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? অনেকগুলা কারণ আছে, তবে প্রধানত কারণ হলো 4টা। আবার মুখস্থ করে দিচ্ছে আলোচনা। 1 নাম্বার কারণ হলো নামাজ পড়তাম না, আজকের আলোচনার কি। 2 নাম্বার আমরা অসহায়দের খেদমত করতাম না। 3 নাম্বার মানুষের কাজের ভিতরে শুধু সমালোচনা করতাম। 4 নাম্বার ওয়াজ শুনতাম কিন্তু আমল করতাম না। কিয়ামত দিবস মিথ্যা মনে করতাম, প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। এটা হলো 4 নাম্বার। এবার আসেন প্রশ্ন যেন কয়টা?